মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে, আর সেই উপলক্ষে সকালের জলখাবারটা একটু জম্পেশই হয় বটে। সবার প্রথমে জানাই মহালয়ার শুভেচ্ছা, প্রণাম ও ভালোবাসা। বাড়িতে এমন অনেক নিরামিষাশী বয়স্ক মানুষেরা রয়েছেন, তাদের কথা মাথায় রেখে আমার আজকের রেসিপি নিরামিষ ঘুগনি। সারা রাত ধরে 2 কাপ কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। পরদিন সকালে ভালোভাবে ধুয়ে বড় সাইজের 2টো আলু দিয়ে কুকারে দিয়ে দিলাম। এর সঙ্গে একটুখানি নুন মিশিয়ে দিলাম। 1 থেকে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়ে গ্যাস অন করে কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। একটা সিটি পড়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 5-6টা সিটি আমি দিয়ে নেব। ছোলা মটর বা ছোলার ডাল আমি ঠিক এভাবেই রান্না করে নিই, তাহলে সেগুলো কিন্তু খুব সুন্দর সুসিদ্ধ হয়। দেখো ছোলাগুলো কি সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু গলে যায়নি। যেহেতু ঘুগনির রেসিপিটি একদম পেঁয়াজ রসুন ছাড়া আমি বানিয়ে শেয়ার করছি, তাই এখানে একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। গ্যাস অন করে ফ্লেমটাকে লোতে রেখে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ করে জিরে, ধনে, মৌরি, কিছু গোটা গরম মশলা, 4-5টা শুকনো লঙ্কা। হালকা করে কিছুক্ষণ ড্রাই রোস্ট করে নেবার পর এটাকে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার প্যান পরিষ্কার করে পরিমাণ মতো তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা জিরে, 2টো তেজপাতা। এর সঙ্গেই দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, সঙ্গে কিছুটা পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথি দেবার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ছোলা সেদ্ধ করবার সময় আমি যেহেতু নুন মিশিয়েছিলাম, তাই সেই পরিমাণ বুঝে আরও কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এর সঙ্গেই সেদ্ধ করে রাখা সমস্ত ছোলা আর আলু মিশিয়ে দিলাম। গ্রেভির জন্য কুকারে 1 কাপ পরিমাণ জল দিয়ে সেটাও এর মধ্যে ঢেলে দিলাম। এবার হাতার পেছনটা দিয়ে আলুগুলোকে এভাবে একটু থেতলে সেদ্ধ ছোলার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, যাতে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয় আর ঘুগনিটা দেখতেও খুব ভালো লাগে। 1-1.5 মিনিট এভাবে রান্না করে নেবার পর গ্রেভিটা একটু ঘন হলে বানিয়ে রাখা স্পেশাল মশলা পাউডারটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ঘুগনি যদি এই পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু শুধু নিরামিষাশীরা নয়, আমিষাশীরাও চেটেপুটে খেয়ে নেবে। ঘুগনিটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এর আগেও আমি তোমাদের সঙ্গে নিরামিষ ঘুগনির বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছিলাম, হয়তো তোমাদের খুব ভালো লেগেছিল, এটাও খুব ভালো লাগবে। তাছাড়াও আমার শেয়ার করা রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। একটা প্লেটে পরিমাণ মতো ঘুগনি তুলে নিয়ে ওপর দিয়ে কিছুটা পরিমাণ ভুজিয়া বা ঝুরি ভাজা আর সঙ্গে নারকেল কুচি দিয়ে সার্ভ করে দিলাম। যাই হোক, নিরামিষ ঘুগনি রান্নার এই পদ্ধতিটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।